এসো দলে দলে বাঙালি 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 একটু আমি এখন দেখছি আমি ভিডিও স্টার্ট করিনি আমি রাস্তা থেকে সেকেন্ড ভিডিওর প্রতি আসার সময় কত কিছু আমি বকে গেলাম। যাই হোক চলো গাইস, আমি তোমাদের বাঙালি বাবু একদম ফিরে এসেছি আমার হচ্ছে ফুল ওল্ড একদম ভাইব নিয়ে আমার সেই মোটো ব্লগে, যেগুলো বলেছিলাম আবার রিপিট করতে হচ্ছে আমাকে যেহেতু ভিডিও অন করিনি। তো আবার মোটো ব্লগ নিয়ে আমি স্টার্ট হয়ে গেছি আবার তোমাদের বাঙালি বাবু, কারণ তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হচ্ছে আমরা দীঘার সমুদ্রে আমরা তখন চান করছি। ভিডিও আসলে আমার দেরি করে বাট এবার থেকে রেগুলারলি ভিডিও আসবে, সপ্তাহে 3টে থেকে 2টো করে ভিডিও আসবে এবার থেকে। একটু পার্সোনাল যেহেতু প্রবলেমে ভুগছিলাম, যার জন্য একটু নিজেদের মাথাটাকে চিল করার জন্য, একটু নিজেকে একটু মাথায় স্বস্তি দেওয়ার জন্য একটু দীঘা যাচ্ছি, আপাতত কাছাকাছি কোথাও একটু ঘুরে আসছি গিয়ে, তারপর যাবো ভালো কোথাও ঘুরতে। তাই ভাবলাম যখন মোটো ব্লগ স্টার্ট করছি তো তার মাঝখানে বেকার অন্য কোনো ভিডিও ডালার থেকে আগে একটা বরং মোটো ব্লগ ছেড়েই দিই, তারপর নয় আমাদের ট্রাভেল ব্লগ চলতে থাকবে কন্টিনিউয়াসলি। অ্যান্ড এটাই আমার তোমার কাছে বলার, ভিডিও সাপোর্ট করো, ভাইয়ের পাশে দেখো, অ্যান্ড অনেক মজার মজার ভিডিও আসবে এবার থেকে, কারণ তোমাদের পুরনো বাঙালি বাবু আবার তোমাদের পুরনো ফর্মে ফিরে এসছে। এবার টোটালি আমি রিকভার হয়ে যাচ্ছি। কি তোমাদের বলি গাইজ, আমি কেন ওয়েলিংটন যাচ্ছি, কারণ আমার যে লাস্ট ভিডিওটায় তোমরা হচ্ছে সব থেকে বেশি আমাকে ভালোবাসা দিয়েছিলে ওয়েলিংটনের ভিডিওটাতে। ওই ভিডিওটা তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে কারণ তো এখন ঘুরতে যাওয়ার প্লাস হচ্ছে রাইডিং এর মরশুম এখন, যার জন্য অনেকে বলেছিলে যে ওখানে নতুনত্ব কিছু জিনিস এসছে কিনা বাইকের সামগ্রী, তার সাথে হচ্ছে যে হেলমেটের ভাইজারের কেমন কি প্রাইস, হেলমেটের কেমন কি ভাইজার আছে সেগুলো দেখানোর জন্য। তো সেই বিষয়ের উপর আজকে ভিডিও করতে যাচ্ছি। আরও যদি নতুন কিছু থাকে নতুনত্ব সেগুলো তোমাদের দেখাবো। যদি দেখতে পাই যে বানি কভার যেগুলো এখন খুব ট্রেন্ডে উঠেছে, সেই যদি বানি কভারও দেখতে পাই সেগুলো তোমাদের পুরো সাথে শেয়ার করবো, যা যা আসে না আছে নতুনত্ব যা যা এসছে আমাদের ওয়েলিংটনে। চলো গিয়ে দেখাচ্ছি বাকিটা। আর কি বলবো, অত কিছু বকলাম, আস্তে আস্তে ভালো ভালো কথা বকেছিলাম, অবশেষে গিয়ে দেখছি আমি ভিডিও আমি স্টার্ট করিনি। বা ও আমাদের নস্টালজিয়া ট্রাম সামনে দিকে যে গলিতে ঢুকি, তোমাদের ভালো করে আমি বলে দিচ্ছি জায়গাটা, যারা অনেক সময় যারা গুলিয়ে ফেলো যে বলো যে কাকার স্টিকারের দোকানটা কোথায়, দেখো আমাকে তাড়াতাড়ি একটু বাড়িও ফিরতে হবে, কারণ মায়ের সাথে যাবো একটু কেনাকাটি করতে। ওই তো ট্রাম, একদিন চড়তে হবে ট্রাম, জীবনে একবারও ট্রাম চড়িনি ভাবো কলকাতায় থেকেও। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই এই গলিটা, এই যে লি মেমোরিয়াল মিশন যে স্কুলটা আছে ইংলিশ মিডিয়াম স্কুলটা, তার ঠিক আগে হচ্ছে উল্টো দিকের গলি, ঠিক আছে? উল্টো দিকের গলিতে তোমরা ঢুকে যাবে, একদম সোজা চলে যাবে, একদম সোজা গিয়ে যে দোকানটা ধাক্কা খাচ্ছে ওই যে কাকা বসে আছে, আর.এল. সাউ কাকার দোকান, এই দোকানটা। কি খবর? হ্যাঁ আমি তো স্টিকার বের করাবো। স্কুটিরও এসছে, স্কুটিরও হুইল কভার এসছে। চলো মেন মার্কেটটা দেখাই। এটা লি মেমোরিয়াল হাই মিশনারি স্কুলের উল্টো দিকের গলিতে ঢুকবে, ঢুকে সামনেই হচ্ছে ওই কাকার দোকান। চলো তোমাদের আগে কিছু পার্টস দেখাই, যারা যেগুলো খুঁজছিলে হচ্ছে হেলমেটের ভাইজার আরও যা যা জিনিস আছে সেগুলো তোমাদের দেখাই, কারণ শীতকাল পড়েছে, নাইটে যখন রাইড করব তার জন্য ওটা দরকার, সব থেকে মাস্ট। তার আমি যে দোকানে যাই সেই দোকানে আগে গিয়ে ঢুকি, তারপর পেছন দিকে আসবো, আমাকে ওখানে রেট দেখিয়ে দিই। চলে এসছি আবার যে কাকার দোকান থেকে আমি সব মালপত্র কিনি। তো নতুন নতুন বাজারে কী সব জিনিসপত্র এসছে সেগুলো তোমাদের দেখাই। দেখাও কী কী এসছে। চাবি রিং এসছে নতুন 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 সব চাবি রিং ফুটবলের ওপরে, কভার রাইজার এসছে মেসি। তো এগুলো কত করে প্রাইস? এটা 450। 450। টপ লাইট এসছে মাল্টি কালার, দেখে রাখো এগুলো 450 করে, যেগুলো হ্যান্ডেলের সাইডে লাগায় এগুলো 250। এটা মডিফিকেশন স্টপ লাইট পিছনে লাগছে, ওকে, রেড আর ব্লু। আর চাবি লক এসছে নতুন। হ্যাঁ এই যে মালটা দেখাও তো, ওটা অনেক ডিমান্ড এসেছিল। দেখো আগেই বলে দিই এগুলো হচ্ছে স্কুটিতে লাগানো বেকার, কারণ স্কুটিতে কেউ দেখতে পাবে না। যত বাইকের মধ্যে এগুলো বেশি বেটার দেখতে লাগবে। তো সিস্টেমটা
সেক্সি দেখতে লাগে জিনিসটা যখন বাইকে লাগাবে না। আর শীতকাল, তার উপর রাস্তায় হবে অনেক ফগ। আর ফগের উপর কি কি আছে বলো? ফগ লাইটের উপরে ফগ লাইটের মধ্যে এসএজি কোম্পানি দেখ এদিকে লাগানো আছে, সব স্যাম্পল তো ভিতরে লাগানো আছে, সব লোটে এসেছে। কেমন প্রাইসের মধ্যে আছে ওগুলো বলো? সবথেকে কম দাম আসবে মিনি ড্রাইভ আসবে 1150 টাকা, येलो কালার আসবে মিনি ড্রাইভ, येलो কালার 40 ইঞ্চি আসবে আপনার ওই 1150 টাকা জোড়া, येलो আর হোয়াইট দুটো। ওকে, এসএজি অরিজিনাল 8GG মাল এখান থেকে সব স্টার্ট। বাইক স্কুটি সব তো সবে লাগানো, সব বাস বাস। লিভার খালি বাইকের জন্য, বাইকের জন্য, স্কুটির জন্য নেই। স্কুটির জন্য বেকার। আর এমনিগুলো খুব একটা ভালো হয় না যা জানি না, অরিজিনাল ভালো হবে তো? না এইগুলো ভালো হবে। এটা আর নতুন এসেছে ব্র্যাম্বো কোম্পানি। আচ্ছা ভিতরে আছে মালটা দেখা, মাস্টার সিলিন্ডার। এই যে মাস্টার সিলিন্ডার, যারা নিজের MT-15 বা R15 কে সুপার বাইকের ফিল দিতে চাও তাদের জন্য এই মালগুলো আছে। আর তার সাথে পুরো এগুলো, এটা কি পুরো কম্বো সেট না? পুরো সেট আছে, কম্বো সেট আছে পুরো। দেখো পুরো গোল্ডেন, গ্রে আর ব্ল্যাকের উপর পুরো সেটটা আছে। দারুণ দেখতে মালটা। এটা 1850 টাকা দাম। দেখো দারুণ দেখতে লাগছে সেটটার, কালার কম্বিনেশনটা বেস্ট হচ্ছে, ইয়ে সেক্সি লাগছে। এটা যারা সুপার বাইকের গাড়িতে ফিল দিতে চাও তাদের জন্য এটা পুরো গাড়িতে সুপার বাইকের ফিল দেবে একদম, MT-15 বিশেষ করে আর R15 এ। আমাদের আমি লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে কাকু হেলমেট র্যাপ করে, তখনও র্যাপ করতে, বাট এখন র্যাপ করা অফ করে দিয়েছে জাস্ট বিকজ অফ, কেন বলে দাও, হেলমেট র্যাপে ঝামেলা আছে। হ্যাঁ অনেক ঝামেলা, অনেক ঝামেলা, যার জন্য হচ্ছে হেলমেট র্যাপিং এখন বন্ধ হয়ে গেছে। আর লাস্ট আমাদের কিছু জিনিস দেখিয়ে দিই, ভালো ভালো রাইডিং গ্লাভস আছে, পুরো এয়ার প্রোটেকশন, পুরো একদম কোনো হাওয়া টাওয়া ঢুকবে না। এগুলো কত করে গো? সিটি 550। দেখো ভালো ভালো সব মালপত্র আছে, এগুলো দেখতে পাবে। তার সাথে এই লাইটগুলো আর এই হেলমেটের লাইটগুলো, এগুলো যেগুলো হেলমেটের পেছনে লাগায় ওই মাল। তার সাথে এখানে 360 মিররও আছে, যেগুলো লুকিং গ্লাসে লাগায়, সব আছে। দেখে নাও তোমরা ভালো করে, চোখ ঘুরিয়ে একবার। রাইডিং ব্যাগসও আছে, এগুলো সব সস্তার মধ্যে তোমাদের হয়ে যাবে। স্কয়কোর মাল। N5 গাড়ির সব যাদের আছে ফ্রন্ট ভাইজার এখানকার লাগানোর, সেই ভাইজারও তোমরা এখান থেকে পুরো পেয়ে যাবে অনেক। চলো এখান থেকে তো বেরোই। মেন যেটা তোমাদের দরকার ছিল ভাইজার, হেলমেটের ভাইজার তোমাদের একবার দেখাতে নিয়ে যাই কোন দোকানে আছে। ওকে চলো বেরোই। দাদার দোকান তোমরা সব চিনিয়ে রাখো, যে গলির মার্কেটের ভেতরে সব গাড়ি ঠাড়ি সারায়, যারা চেনো ওয়েলিংটনের ভেতরে একটু ভেতর দিকে চলে আসবে। এই HDFC ফাইন্যান্সিয়াল সার্ভিস, তার ঠিক অপোজিটে হচ্ছে দাদার দোকান, দেখতে পাবে দাদার দোকান। দেখো এই পরপর অনেকগুলো দোকান আছে, এখানে দোকানে তোমরা ভাইজার পেয়ে যেতে পারো। চলো তোমাদের আবার গিয়ে দেখাচ্ছি ভেতর থেকে। দাদাজি এন্টারপ্রাইজ প্লাস ওই দোকানটা আছে ছোটো ঘুমটি মতো দোকানটা, এই দোকানটা তোমরা পেয়ে যাবে পুরো একদম ওয়েলিংটন প্রপার মার্কেটে ঢোকার আগে রাস্তার সাইডে। অনেক দোকান আছে, চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই। ভাইজারও দেখাচ্ছি তোমাদের। আমি একটা ভাইজার নেবো। হেলমেট, এটা স্টার্সের হেলমেট ছিল, আমি যে মেনলি হেলমেটটা কিনেছিলাম এই তিরুপতি অ্যাক্সেসরিজ থেকে, এই দোকানটা থেকে কিনেছিলাম আমি আমার হেলমেটটা। চলো ওই দোকানে যাই, গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। ওই মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে, সাইড থেকে উল্টো আর গরম দেখাচ্ছে। দেখো না, গাড়ি পুরো সামনেটা উড়িয়ে দিয়েছে, মেরে ভেঙেছে না, কি লোক মাইরি। দাদা নিজে ফাটিয়ে যাবে, উল্টো আর গরম দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ চারিদিকে খালি হেলমেটের ডাব্বা পুরো ভর্তি। তার সাথে দেখো তুমি যেদিকে তাকাবে হেলমেটের বক্স, স্টার আরও নানান কোম্পানির আছে। আমি এখন আছি তিরুপতি অ্যাক্সেসরিজে। তো এটা হচ্ছে দাদার দোকান। নমস্কার দাদা। তো তোমার দোকানে স্টার্টিং কেমন প্রাইস বলে হেলমেটের? আমাদের আছে দাদা 270 টাকা দিয়ে আছে। 270 টাকা থেকে এটা দেখাও আগে একটা মডেল, তারপরে একটু হাই রেঞ্জে যাবো আমরা। এটা 270 টাকা কি বলছো দাদা? দেখো গাইস, পাবজির হেলমেট 270 টাকা দিয়ে স্টার্টিং হচ্ছে। হেলমেটের দাম মাত্র 270 টাকা, 270 থেকে স্টার্টিং প্রাইস। আরও তোমাদের দেখাচ্ছি। দাদার দোকানে যেদিকে তাকাবে একেবারে প্রিমিয়াম, এটা হচ্ছে সব থেকে, এটা প্রিমিয়াম সেগমেন্ট। তো এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট। তারপর এখানে আছে, তারপর এখানে, মানে সব থেকে বেশি প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে এখানে। অ্যাক্সেসরিজ আছে পুরো সেট। একবার তোমরা ফার্স্ট দেখে নাও ডিজাইনগুলো, তারপর বাকি তোমাদের ডিটেলস দিচ্ছি এক সেকেন্ড। তোমাদের এখানের মধ্যে কোন হেলমেটটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা সেটা কমেন্ট ডাউন করো। দেখো কোবরা হচ্ছে অনেক একটু পুরনো হয়ে গেছে, বাট এখানে আরও অনেক মডেল দেখলাম যেগুলো বহুত নতুনত্ব। এই বুলবেরি এসছে নতুন, এইটা এসছে বাইকার সেট। হ্যাঁ দেখো মেনলি হচ্ছে হেলমেটগুলোর সৌন্দর্য লাগে, ভেতরে যে স্পয়লারটা আছে স্পয়লারের জন্য আরও হেলমেটের আরও ডিজাইনটা বেশি সুন্দর দেখতে লাগে। এই হেলমেটটা কতটা প্রিমিয়াম দেখো, ড্রিফটার। হ্যাঁ স্টার্টসের হচ্ছে এটা ড্রিফটার, কতটা প্রিমিয়াম হেলমেট দেখো জাস্ট একবার। এটা হচ্ছে গরিলা এডিশন, জিনিসটা দেখতে লাগছে পুরো খাতারনাক দেখতে। আমি তো তার আগে বরং তোমরা একটা সিনেমাটিক দেখে না, ওটা সব থেকে বেটার হবে। সব হেলমেটগুলো তোমরা একসাথে দেখে নিতে পারো।
হেলমেটের দাম কত? এই হেলমেটের দাম আপনার 2000 2000। আর 100 স্টার্টিং কেমন হচ্ছে তোমার? আপনার আছে 4200 4200 থেকে স্টার্ট। আমি নিচে কন্ট্যাক্ট লিস্টে আমি দাদার ডিটেলস পুরো দিয়ে দেবো। দোকানের নাম হচ্ছে তিরুপতি অ্যাক্সেসরিজ, আর দাদার নাম্বার টাম্বার সব আমি দিয়ে দেবো। যারা ইচ্ছুক আমি দেখিয়ে দিলাম তোমাদের দোকানটা দাদার কোথায় আছে। এই যে মেন মার্কেট ওয়েলিংটনের, তোমরা ওদিক থেকে ঢুকলে ঠিক আছে, রাস্তার ওপরেই এদিকে তোমরা দেখতে পাবে যে শিবরতী বুটিক, ঠিক আছে, ওর উল্টো দিকে হচ্ছে দাদার দোকান দেখতে পাবে। দাদা একদম হাইলাইট, সবসময় দোকানে বসে থাকে। আর দোকানটা অনেকটা বড় দোকান দাদার এখানে পরপর অনেকগুলো দোকান আছে। তার সাথে স্টিল বার্ডসে, জেট ফ্লায়ার, স্টার, জোন, ডুরো, নানা রকম কোম্পানির অনেক হেলমেট আছে। ফ্যামিলি যারা এরকম হেলমেট কিনলে যাদের ওয়াইফ বা গার্লফ্রেন্ডের জন্য হেলমেট কিনলে এরকম লেডিস হেলমেটও আছে এরকম ছোটোর উপরে। এগুলো ম্যাক্স টু ম্যাক্স দেখো 950 টাকা দাম আছে, 700 থেকে 800 টাকা অ্যাভারেজ প্রাইস। এই হেলমেটটা আমার সব থেকে ফেভারিট লেগেছে, রেড বুলের হেলমেটটা। অফরোডিং পছন্দ করো তাদের জন্য এখানে হচ্ছে একটা রেড বুলেরও ভালো হেলমেট আছে। দেখো অফরোড হেলমেট, এই হেলমেট আমার একটা খুব কেনার শখ আছে। স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, এই ভাইজারগুলোতে স্ক্র্যাচ পড়বে না কোনো রকম, বুঝলে? দেখো এবার তোমাদের তুলে দেখাচ্ছি। সেক্সি দেখতে হেলমেটটা ভাই, দেখো সেক্সি হেলমেটটা। উপরে আবার মাউন্টও আছে লাগানো হেলমেটের, তো যদি গোপ্রো টোপ্রো লাগাও বা 360 লাগাও তার জন্য। আবার দেখো ভেগার এত সুন্দর হেলমেট আমি দেখিনি, সিরিয়াসলি বলছি। দেখো এই যে স্পয়লারগুলো লাগিয়ে না আরও সেক্সি দেখতে হয়ে গেছে সেটা হেলমেটগুলো। হেলমেটটা আমি নিজেকে দেখতে পাচ্ছি। দেখো ফোল্ডিং হেলমেটও আছে, 1500 টাকা দাম। একবার খালি মাথায় পড়বো একবার, আমার খুব ইচ্ছা হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে হেলমেটটা এইটা। আর এইদিকে পছন্দ হচ্ছে এই বোল্টার এই হেলমেটটা, স্পয়লার দিয়ে যা লাগছে না এই হেলমেটটা। দেখো তোমাদের দেখাচ্ছি বের করে একবার। হেলমেটটা ভালো ওয়েট আছে হেলমেটটার, অনেক সেফটি হেলমেট, প্রোটেক্টিভ হেলমেট অনেক। এটা যারা খুঁজছিলে, ডিমান্ড ছিল যাদের ভাইজরের, তোমাদের ভাইজর দেখিয়ে যারা খুব ভাইজর খুঁজছিলে, ভাইজর স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট ভাইজর, ঠিক আছে, 200 টাকা দাম বলছে। দেখে নাও স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, কোনো স্ক্র্যাচ পড়বে না বলে তোছে, বাট স্ক্র্যাচ ভর্তি হয়ে যাবে। ভালো বেশ ভাইজারটা, একটা হোয়াইট ভাইজার দরকার, কারণ শীতকাল আসছে, রাইডে আবার রাত্রিবেলা, তখন সাদা ভাইজার না লাগালে হবে না সিরিয়াসলি, তার জন্য সাদা ভাইজার দরকার। নেক্সটটা দেওয়া দেখো আইডিয়া আছে তোমাদের এই বাজারের মধ্যে বলে দিচ্ছি। এই বোল্টের সব হেলমেটগুলো এইগুলো এই সেগমেন্টটা এইটা 1400 থেকে 1600 টাকার মধ্যে এই পুরো সেগমেন্টটা আমি তোমাদের পার্সোনালি বলে দিচ্ছি, ঠিক আছে। ওটা ওই 1400 টাকার মতো, 1400-1800 টাকার মতো দাম এই দুটো। আর তার সাথে এদিকেও দেখে নাও, এটা একটু প্রিমিয়াম হেলমেট আছে, হেলমেট একটু অফরোডের উপরে হেলমেটগুলো খুব সুন্দর লাগে দেখতে হেলমেটগুলো। ডাব্বার মধ্যে রাখা আছে এখন। এই হেলমেটটা দেখো বন্ধুরা, আমার খুব পছন্দ হয়েছে এই হেলমেটটা, আমি দেখলাম এক সেকেন্ড। এই হেলমেটটা বহুত প্রিমিয়াম সেগমেন্টের হেলমেট। আর এই হোয়াইট কালারের যে পেছনে স্পয়লারটা আছে, এই স্পয়লারের জন্য হেলমেটের লুকসটা আরও দেখতে ড্যাম সেক্সি লাগছে। এখানে একটা ব্ল্যাক স্পয়লারও ভেতরে ফ্রি আছে, দেখো ভেতরে একটা স্পয়লার আছে ব্ল্যাক কালারের, এটা ফ্রি। আমার মাথায় ছোটো হবে এটা, আমার মাথা অনেক বড়। আর যারা হেলমেট সবসময় নেবে এই জিনিসটা দেখে সবসময় হেলমেট কিনবে, এটা হচ্ছে খুব দরকারি একটা হেলমেটের প্রোটেকশনের জন্য। এই জিনিসটা, এই থুতনির গার্ড, এটা সবসময় দেখে নেবে যারা নেবে। আমি হোয়াইট ভাইজার নিয়ে নিয়েছি, আমার দরকারি ভাই সব থেকে যেটা বেশি। অ্যান্ড এরকম কালারফুল ভাইজারও পাবে, সব ওই 200 টাকার মধ্যেই। একটু কালারফুল নিলে কম দামি মাল বলবো না ভাই ভালো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাইকারদের হচ্ছে জান্নাত এক কথায়, দেখো বাবু। বড় দোকানটা, নানা রকমের হেলমেটও আছে, তোমাদের দেখিয়ে দিলাম প্রাইস, আর ভাইজারও তোমাদের দেখিয়ে দিলাম স্টার্টিং। বন্ধুরা সব এখন ভাইজারের দাম হয়ে গেছে হচ্ছে 200 টাকা করে। আমি যখন লাস্ট এসেছিলাম জুলাই মাসে, জুলাই না অগস্টে আমি এসেছিলাম, তখন হচ্ছে হোয়াইট ভাইজারের দাম ছিল হচ্ছে 150 টাকা, আর কালারিং ভাইজারের দাম ছিল হচ্ছে 180 টাকা, ঠিক আছে। তো এখন সব ভাইজারের দামই হচ্ছে 200 টাকা করে বলছে। এবার দেখো এখানে একটা দোকান না, অনেকগুলো দোকান আছে। আমি যেটা হাতের সামনে পেলাম তোমাদের আমি সেই দোকানটা দেখিয়ে দিলাম। এবার তোমরা যেখান থেকে পারবে কিনবে, অনেক এখানে দোকান আছে, অনেক দোকান, তোমরা অনেক দোকানে সার্চ করতে পারো। অনেক দোকান হচ্ছে, তোমরা ভালো করে দেখে শুনে কেনাকাটি করবে। আমি ভিডিওতে দেখিয়েছি, আমার ভিডিওতে দেখেই যে এই দোকান থেকে কিনতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। তোমরা অন্য দোকান থেকেও কিনতে পারো, বাট এখন সব দোকানেই মার্কেট প্রাইস এক হয়ে গেছে, সেখানে আর কিছু করার নেই ভাই। কারণ আমাদেরও ফল না, এরও ফল না, যত টাইম বাড়ছে সব কিছুর দামও বাড়ছে আস্তে আস্তে, তো এটাই। আর দেখো এখন শীতকালে আসতে সব থেকে মেন ভাইটাল জিনিস হচ্ছে তিনটে না চারটে হেলমেটের ভাইজার হচ্ছে সব থেকে দরকারি, সাদা ভাইজার। শীতকালে কারণ রাত্রিবেলা রাইড করি তখন ভাই কালো ভাইজার পরে বাইক চালানো যায় না রে চাচা। দ্বিতীয় হচ্ছে হ্যান্ড গ্লাভস, সবাইকে হ্যান্ড গ্লাভসও দেখিয়ে দিলাম। আমার হ্যান্ড গ্লাভসটা আমি অনলাইন থেকে কিনেছি, 350 টাকা দাম নিয়েছিল। গলি ক্রিকেট। থার্ড হচ্ছে নি গার্ড আর এলবো গার্ড চাই, তার থেকে মেন হচ্ছে ফগ লাইট, কারণ শীতকালে হচ্ছে কুয়াশা এত ভর্তি থাকে যার জন্য রাস্তায় দেখা হয় ইম্পসিবল হয়ে যায়, যার জন্য হচ্ছে ফগের
ফগ লাইটের দরকার হয় তো পারলে ফগ লাইটটা সবাই কিনে নিও, ঠিক আছে। আমার ফগ লাইটটা পেয়ার নিচে হচ্ছে 250 টাকা। এর দোকানটায় দেখালাম, তোমাকে দেখিয়ে দেবো, মার্ক করে দেবো পেছনটায়। ওর কাছেই তুমি ওটা 250 টাকা পেয়ারে পেয়ে যাবে আমার ফগ লাইটটা। একদম নর্মাল হাইফাই তো নেওয়ার দরকার নেই ফার্স্টে, কারণ তুমি কোনো বড় রাইডও যাচ্ছ না, লাদাখ করতে যাচ্ছ না, গুরুদংমারও করতে যাচ্ছ না। সিটি রাইড বা আশেপাশে রাইডের জন্য যাতে রাত্রিবেলা ফগে কোনো অসুবিধা না হয় রাস্তার মধ্যে। অত 1100 টাকা 1200 টাকা। হ্যাঁ, লাইটগুলোর একটু বিমগুলো একটু বেশি থাকবে, পাওয়ারটা এর পাওয়ারটা একটু কম। দেখো আমি নর্মাল এখন সিটি রাইড করছি, এখন লং রাইডে যাবো না। লং রাইডে গেলে তখন হচ্ছে 2000 টাকা 1500 টাকা দিয়ে তখন ভালো মাল লাগাবো, কারণ তখন হচ্ছে আমার কাজে দেবে এই ফগ লাইট। আমি সবার কাছে একটাই আমার বক্তব্য, ভাই এই আয় বুঝে ব্যয় করো, পরিষ্কার কথা। আমি সবসময় এটাই মনে করি, উড়তে যাওয়া কখনো উচিত না। উড়তে যাওয়াটা হচ্ছে বেকার, নিজের পকেটে লস করা। ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করো, বাজে জিনিসটা নেওয়ার থেকে। অ্যান্ড বাঙালি ওকে সাবস্ক্রাইব করে দেখো, ওই অনাদির প্রসিদ্ধ মোগলাই পরোটা এখানে খেতে আসো ভাই, বহুত এখন ট্রেন্ডিংয়ে চলছে আমাদের। হ্যাঁ, যেটা মেন কথা বলছিলাম, দেখো যারা হচ্ছে ভাইজার নেবে ওরকম 100 টাকা দাম, লোকাল 80 টাকারও মাল আছে, অতটা কমে যাবে না, বলবে যতটা পারবে একটু বেটার মাল নেওয়ার জন্য। চলো, এখনও লাইট লাগানোই আছে, আপাতত খোলেনি, সব ক্রিসমাস নিউ ইয়ার কেটে গেলে তারপর সব খুলবে। আর এখন সূর্য ডুবছে, গোল্ডেন আওয়ার, এখন বাইক চালিয়ে মজা। ইন্ডিয়ার ফ্ল্যাগ, ও ওয়েদার, দেখি ওর ওপর থেকে দেখা যায় কিনা। দেখো পার্ক স্ট্রিট দেখা যাচ্ছে কিনা ফোনেতে। পুরো লাইট পুরো আলোকসজ্জা একদম স্টার্ট হয়ে গেছে, সুন্দর করে সাজা। আর তার সাথে হচ্ছে আমার ডানাতে হচ্ছে সেই ময়দানের গলি। প্রায় 8 মাস না 6 মাসের ওপর হয়ে গেল আমি ময়দান আসি না। আমি লাস্ট এসেছিলাম 25 এপ্রিল, তারপর আর আসা হয়নি আমার ময়দান। আর কোথায় হচ্ছে অজন্তা সার্কাস, 1 ডিসেম্বর হইতে সিথির মোড়ে 100, 400, 700। যারা সার্কাস দেখতে যেতে চাও সিথির মোড়ে চলে যাও ভাই। আমাদের হাওড়াতেও আগে সার্কাস হতো ভাই, অনেক বছর আগে সার্কাস দেখেনি ভাই। দেখি সময় পেলে একবার যাবো সার্কাস দেখে নিলাম যখন। ও ভাই ফরচুনারটা লাগছে, দেখো ব্যাক সাইড থেকে লাইটটা জ্বলছে ফরচুনারে। সব ঘুরতে বেরিয়ে পড়েছে কাপেল। কত রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে। এই তো আমাদের রবীন্দ্র সদনও আলোকসজ্জায় সেজে উঠেছে ভাই। আগের বছর এসেছিলাম আমি, আমার দাদা অতনু, আর সময় পেলে আসবার। দেখো এখন যেহেতু ঘোরার সিজন, সব লোক স্টার্ট হয়ে গেছে ঘুরতে আসার জন্য ভিক্টোরিয়া। এখন একটা ভিক্টোরিয়ার ভিউ দেখে নাও, হ্যাঁ অপূর্ব দেখতে লাগছে। আর হ্যাঁ, তোমাদের বলি যে একটা কালচারাল প্রোগ্রাম স্টার্ট হয়েছে একটা ভিক্টোরিয়াতে, 100 টাকা করে টিকিট। কী করে স্বাধীনতা সংগ্রামীদের সব জিনিসপত্র ওরা সব করেছে না করে সেগুলো সব দেখানো হচ্ছে। আর না ও কি কালার ভাই এটা। তো তোমাদের আজকে বেরিয়ে অনেক কিছু তোমাদের ডিটেলস দিয়ে দিলাম ভাই। সব কলকাতায় এনজয় করো ভাই, বছরের শেষ, নতুন বছর আসছে, খালি ঘোরো ফেরো গার্লফ্রেন্ডকে নিয়ে, ফ্যামিলি নিয়ে, ফুল এনজয়, ফুল ভক। সব গাছের মধ্যে কাপড় টাপড় পেতেছে কেন ভাই? ঠান্ডা লাগছে গাছে? না লাগতেই পারে, গাছে তো গাছেরও প্রাণ আছে। আচ্ছা, জগদীশ চন্দ্র বোস বলেছিলেন মানুষের যেমন প্রাণ আছে তেমন গাছেরও প্রাণ আছে, ঠিক। ওই যে রাস্তায় কাজ চলছে, দেখো পাইপ বসছে একদম, গাড়ি মোটা করে। বাপরে বাপ, কি ভিড় রে ভাই। চলো আগেই শিবপুর রোড, মন্দিরতলা, হাওড়া। ছিল টোটালি গাছ একদম ভিডিও, একদম মোটো ব্লগ। অনেকদিন পর আমি আমার পুরোনো ফর্মে ফিরে আসছি আস্তে আস্তে। থেকে অনেকগুলো রাইডের আইডিয়া আমরা তো ভেবে রেখেছি, সব আস্তে আস্তে আমরা স্টার্ট করবো। কেনাকাটি করে চলে এসেছি এখন ঠিক আমাদের হাওড়া মন্দিরতলায়। বলবো আমাকে দেখে বা আমার কথা শুনে কেউ কিন্তু জাজ করবে না কোনো দোকান। নিজের পছন্দের মতন দোকান দেখবে, খুঁজে খাজে, তারপর গিয়ে তোমরা সেই দোকান থেকে মাল কিনবে যা হচ্ছে কেনার। তোমাদের ভাইজার দেখালো, আমারটা হচ্ছে সিলভার ভাইজার। এবারে এটা বলবো যে লোকাল মালের দিকে আবার কেউ যেও না, একটু পয়সা খরচা করে ভালো মাল কিনো। বার্গেনিং করলে ঠিক দেবে যে কোনো না কোনো দোকানে। আর আরেকটা জিনিস যারা জানতে চাইছিলে যে হেলমেটের মধ্যে গন্ধ হলে কি লাগাবে তোমরা, হচ্ছে হেলমেটের মধ্যে গন্ধ লাগা, দেখো পাশে আমি একটা ফটো দিচ্ছি, যে হেলমেট ক্লিন KLEEN এই মালটা তোমরা কিনতে পারো। হেলমেটের মধ্যে যদি তোমাদের স্মেল ছাড়ে, সেই স্মেলের জন্য, বা তোমরা যদি হেলমেটের ভাইজার পরিষ্কার করতে চাও তার জন্য পুরো খুব ভালো কাজ করে। ফগ রেসিস্ট্যান্ট বলে একটা জিনিস আছে, স্প্রে পাওয়া যায় ওটা। কারণ শপিং মলে, যেখানে যদি বাইকে নেওয়া আছে সেখানে শপিং মল ওয়েলিংটনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিনতে পারো। এই ছিল অনেকদিন পর একটা এনার্জি একটা ভিডিও, অনেক বক করেছি, বাট এটাই বলবো গাইস, তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলে আসুন নতুন একটা ভিডিও। টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল অ্যান্ড বাই। বাঁচতে গেলে আসতে শেখো। সাইনিং অফ ইউর বাঙালি, টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল অ্যান্ড বাই। সবাই ভালো করে এনজয় করো। আমি ভালো করে দীঘাতে এখন ঘুরছি, তোমরা যখন ভিডিওটা দেখছো তা এরপর ব্লগ আসবে, সব দীঘার ব্লগ, ঠিক আছে? এনজয়।